নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি পরম দয়ালের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাভারতে কে ছিলেন ভানুমতি, কতটুকু জানেন তার সম্পর্কে। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি এখনই দেখতে আরম্ভ করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আর দেরি না করে মূল আলোচনা শুরু করছি। যখনই মহাভারতের চরিত্রের কথা আসে তখন কেবল কয়েকটি মুখই সামনে আসে। আসলে এ যাবৎকালে সবচেয়ে বড় যুদ্ধের পুরো গল্পটি আবর্তিত হয়েছে কিছু নারীকে ঘিরে। সে দ্রৌপদীর বস্ত্রহরণ হোক বা কুন্তির ৫ ছেলের গল্পই হোক, কিন্তু এই বৃহৎ যুদ্ধ মহাভারতের কিছু চরিত্র আছে যাদের গল্প বিশ্ববাসী সত্যিই জানে না। এমনই একটি গল্প দুর্যোধনের স্ত্রী ভানুমতির। ভানুমতি ছিলেন মহাভারতের সবচেয়ে বিখ্যাত চরিত্র, দুর্যোধনের স্ত্রী। তবে এখনও তার সম্পর্কে মানুষ খুব কমই জানে। যখনই মহাভারতের যুদ্ধের কথা আসে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের কথাই সবার আগে উল্লেখ করা হয়। আসলে দুর্যোধন এই যুদ্ধের কারণ বলে মনে করা হয়। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি এবং তিনিও অনেক গুণে সমৃদ্ধ ছিলেন। তিনি ছিলেন কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা। বড় হওয়ার সাথে সাথে ভানুমতির বাবা তার বিয়ের জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেন। স্বয়ম্বর অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমাররা উপস্থিত ছিলেন। ভানুমতি কিন্তু দুর্যোধনের কণ্ঠে বরমাল্য পরালেন না। এতে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন জোর করে তার গলায় মালা পরিয়ে ভানুমতিকে স্ত্রীর মর্যাদা দেন। এভাবে জোর করে ভানুমতিকে নিজের স্ত্রী করেন দুর্যোধন। ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহের পর তিনি 2 সন্তান লক্ষ্মণ ও কন্যা লক্ষণার জন্ম দেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভানুমতির যমজ সন্তানদের মধ্যে কন্যা লক্ষণাও ছিলেন মায়ের মতো অত্যন্ত সুন্দর ও চতুর। যখন তিনি বড় হলেন দুর্যোধন লক্ষণাকে কর্ণের পুত্র বৃষসেনের সাথে বিবাহ করার পরিকল্পনা করলেন। কিন্তু দুর্যোধন নিজ কন্যার জন্য একটি স্বয়ম্বর তৈরি করেছিলেন যাতে লক্ষণা কাকে বরমাল্য পরবেন তা আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু দুর্যোধনের পরিকল্পনার বিরুদ্ধে কৃষ্ণের পুত্র শাম্ব জোর করে লক্ষণাকে বিয়ে করেন। মহাভারতের কিংবদন্তি অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যুদ্ধ শেষ হলে এবং দুর্যোধন মারা গেলে পাণ্ডবরা তাদের বংশ ধরে রাখার জন্য ভানুমতিকে তাদের স্ত্রী করার কথা ভেবেছিলেন। সেই সময়ে ভানুমতি অর্জুনের সঙ্গে বিয়ে মেনে নিয়েছিলেন এবং পাণ্ডবদের পরিবারের সদস্য হয়েছিলেন। এই ছেলে ভানুমতির যুদ্ধের পর পরিস্থিতি। তাই এর বিশেষ কিছু না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে আবারও হরে কৃষ্ণ।